হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো। তো আমার একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকি, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। টান করে রেডি হয়ে গেছি কোথাও যাওয়ার জন্য না। আজকে বৃহস্পতিবার ছিল, ওই জন্য টান করে রেডি হয়ে গেছি। আমি বৃহস্পতিবার দিন শাড়ি পরি, আর সেই জন্য পুজো টুজো করবো, ওই জন্য রেডি হয়েছি। তোমাদের সঙ্গে কিছু কী বকবক করছিলাম এই মুহূর্তে মনে পড়ছে না, আওয়াজ আসছিলো, ওই জন্য আমি ভয়েস ওভারটা দিচ্ছি। চলো পুজোটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দেখো আমাদের ঠাকুরগুলোকে একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। আজকে তো বৃহস্পতিবার আছে, সেটা তো তোমাদেরকে প্রথমেই বললাম। পুজো করতে অনেকটা সময় লাগবে, পুজো করার পর তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 11টা বাজে। ভীষণ পরিমাণে খিদা পেয়েছে, ওই জন্য খেয়ে নিই, তারপর কথা বলবো। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, এই নিরামিষ তরকারি ছিল আর ব্রেড ছিল, সঙ্গে ছিল খেজুর। এই জিনিস দিয়েই আমি সকালবেলা আজকে খাওয়াটা শেষ করলাম। তারপর এত তো গরম পড়েছে, ভিডিওর কথা তো মনেই পড়ে না। বড়মশাই আসতে ভিডিও করা মনে পড়লো, সেজন্য ও কী কী নিয়ে এসছে সেইগুলাই তোমাদেরকে দেখাচ্ছি। কী কী নিয়ে এসছে তো দেখাবো। তার আগে দেখো, ওকে তো কিছু খেতে দিতে হবে। তরমুজ টরমুজ সব কেটে নিয়েছিলাম, আমিও একটু খেয়ে নিচ্ছিলাম। এই দেখো, আমার এরকম খেতে খুবই ভালো লাগে। কার এরকম খেতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমার তো ভালো লাগে। তারপর একটু স্টাইল করে কেটে নিচ্ছিলাম তরমুজটাকে। দেখো বড়মশাই আবার কেটে দেখাচ্ছে যে কত বড় তরমুজ, দেখেছো বন্ধুরা? আর আমাকে এরকম সাইড করে কেটে দিচ্ছিল যে খাও, তুমি তো এরকম খেতে ভালোবাসো, খাও। আমি বললাম আচ্ছা দাও, খেয়েই নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর তরমুজ ছিল। তারপর গোপাল সোনাকে একটু তরমুজ দিয়ে এসেছি, তোমাদেরকেও একটু গোপাল সোনার দর্শন করিয়ে দিলাম, আর সব ঠাকুরেরও একটু একটু করে দর্শন করিয়ে দিলাম। বেরিয়ে পড়লাম কোথায় সেটা তোমাদেরকে কমেন্টে বলছি। ফুচকা খেতে যাবো, সেই জন্য বেরিয়ে পড়লাম গেট খুলে। আমি তো রেডি, এরকম একটা যা গরম, একটা গেঞ্জি পরেছি, ব্যাস সেরকম একটা পা প্যান্ট পরেছি, দিয়ে বেরিয়ে পড়েছি ফুচকা খাওয়ার জন্য। বড়মশাই রেডি হোক, দিলে দেখাবো। তারপর দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, সেটা তো তোমাদেরকে আগেই বললাম, ফুচকা খাওয়ার জন্য। তো ফুচকা কাকুর দোকানে চলে এসেছি, ফুচকা কাকু আলুটা মাখাচ্ছে। তারপর ফুচকা খেয়ে এখন চলে এসেছি আইসক্রিম দোকানে। আইসক্রিম না নিয়ে তো আমি কখনোই যাই না, ফুচকা খেতে গেলে অনেক অনেক আইসক্রিম নিয়ে যাই আর ফ্রিজে রাখি, আর সেগুলোকে খাই। আর এই গরমের দিনে তো আইসক্রিমের কোনো তুলনাই হয় না। তারপর আইসক্রিম টাইসক্রিম নিয়ে দেখো কতগুলো আইসক্রিম নিয়েছি, ভাইয়ের জন্য ফুচকা নিয়েছি, নিয়ে এখন বাড়ি যাচ্ছি। আমার বাড়ি দুটো বিল্ডিংয়ের পরে, দু তিনটা বিল্ডিংয়ের পরেই। তারপর এখানে একটা দারুণ আইসক্রিম নিয়েছি, হেভি টেস্ট, খেতে তো খুবই ভালো লাগছিলো। আর আমি আইসক্রিম খাই, তোমরা ততক্ষণে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, কমেন্ট করো, শেয়ার করে দাও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।